আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার লাইফের একটা সংক্ষিপ্ত স্টোরি শেয়ার করার চেষ্টা করব। তো এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং অ্যানালাইজ করতে পারবেন। আর বেসিক্যালি এই ভিডিওটি যারা স্কুল লাইফে আসো বা স্কুল জীবনে আসো তাদের জন্য এটা অনেক হেল্পফুল হতে পারে। তো তাই পুরো ভিডিও সাথে থাকুন। তো একটা সময় সবচেয়ে আমার স্কুল জীবনে, বিশেষ করে স্কুল জীবন সবচেয়ে বিরক্তকর যেটা বিষয় ছিল সেটা হচ্ছে স্কুলে যাওয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটা সময় সেই স্কুল গাভী দেওয়ার জন্য বা স্কুলে না যাওয়ার জন্য কত পরিশ্রম করছি, কত চেষ্টা করছি। ওই চেষ্টাটা যদি আজকে করতাম যে পড়াশোনার ক্ষেত্রে, তাহলে আজকে হয়তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থাকতাম। তখন স্কুল জীবনে ছিলাম, তখন একদিন স্কুল গাভী করার জন্য, স্কুলে না যাওয়ার জন্য কত বাহানা করছি। মাথা ব্যথা, পেট ব্যথা, কোমর ব্যথা এবং হচ্ছে একটু আকাশ থেকে যদি পাল্লার মতো বৃষ্টি পড়ে তো তারপরেও আমরা হয়তো যাইতাম না। আবার কখনো স্কুলে পাঠায় দিলে এদিক দিয়ে যাইতাম, ওই দিক দিয়ে চলে আসতাম। মানে কখনো ক্লাসেও ঢুকতাম না, আবার কখনো ক্লাসে ঢুকলেও টিফিনের মধ্যে বাসায় চলে আসতাম। তো এরকম বিভিন্ন কারণে। এবং হচ্ছে আমাদের নওগাঁ জেলা হচ্ছে বিশেষ করে কৃষি সম্পন্ন বাংলাদেশ, কৃষি নির্ভর। তো সেক্ষেত্রে যখন বাসা থেকে বলতো যে তোর বাপকে বা তোর দাদুকে এই ভাতটা দেয়, মাঠের মধ্যে ভাতটা দেয়, দোকানে যাইতে সময় লাগে হচ্ছে সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে যাওয়া আসা হবে। আর আমাকে যদি 8টার সময় পাঠিয়ে দেয়, তখন আমরা স্কুলে না যাওয়ার জন্য কী করি, সেই 8টার সময় পাঠিয়ে দিলে 8টা, 9টা, 10টা তো ওখানে ভাত দিয়ে ওইদিকে বিভিন্ন জায়গায় ঘুরতাম ফিরতাম বা এসব কিছু করে সময় নষ্ট করার পর ঠিক যখন 10টা বাজবে বা 10টা 15 বাজবে, ঠিক ওই সময় বাসায় আসতাম যেন স্কুলে না যাইতে হয়। তখন বাসায় বসে বলতাম যে না, স্কুলে বেলা হয়ে গেছে, বা আমাদের স্কুল মানে বাসা থেকে স্কুলে হেঁটে যেতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগে। তো তখন দেখবে যে একটা ক্লাস পার হয়ে যাবে। তো এই ওসিলায় করে বা এই অজুহাত দেখায় মানে স্কুলে আমরা যাইতাম না বা এরকমটা। অনেক স্কুলের ব্যাগটা ভারী ছিল তখন, যে আসলে এবং এই সাদা কালো বইগুলো মানে অনেক প্যারাদায়ক একটা মনে হতো যে জীবনে যদি স্কুল লাইফটা যদি কবে থেকে বের হয়ে আসবো বা এরকমটা, যে সবচেয়ে বিরক্তকর যদি হয় তাহলে এই যে স্কুল ব্যাগ। কিন্তু এখন 2026 সালে এখন এসে মনে হয় যে না, স্কুল ব্যাগটা ভারী ছিল না, ভারী এখন হয়ে গেছে এখন সামাজিক দায়িত্ব, মূল্যবোধ, সম্মান, এতটুকুই। মানে কি বলবো, একটা মানুষের যে রিয়েলিটি যখন বাস্তবতার মধ্যে যখন পড়বে, রেসপন্সিবিলিটি তখন বাস্তবতা এবং এসবের মধ্যে যখন পড়বে, তখন আসলে বুঝতে পারবে যে আসলে স্কুলের ব্যাগটাই মানে ঠিক ছিল। আর এখন যখন দায়িত্বের যখন ভার আসছে, এখন মনে হচ্ছে যে প্রচুর আফসোস হয়। এখন একদিন কলেজ করার জন্য আমার কত আফসোস হয় জানেন। আগে যেরকম একদিন স্কুল গাভী দেওয়ার জন্য অনেক অজুহাত খুঁজতাম, অনেক কিছু এক্সকিউজ করতাম, কিন্তু এখন একদিন কলেজ করার জন্য কত প্রত্যাশা জানেন, কত আশা আকাঙ্ক্ষা যে আমি একদিন ভার্সিটিতে ক্লাস করব, বা ন্যাশনাল হোক বা ভার্সিটিতে হোক ক্লাস করব। কিন্তু দেখেন ওই কপালে আর এইটা ক্লাসটা আমার জোটে না। কারণ এখন আমাদের এই সেই ইন্টারমিডিয়েটের পর এখন বাস্তবতাটা বুঝতে হচ্ছে, নিজের পড়াশোনার টাকা নিজে জোগাড় করতে হচ্ছে, অনেক বাস্তবতার সাথে সংগ্রাম করতে হচ্ছে। তো এখন অনেক ইচ্ছা করে যে যদি ভার্সিটি করতে পারতাম, যদি স্যার ম্যাডামদের সাথে একটু নিজের ড্রিমটার কথা বা আমার একাডেমিক পড়াশোনার কথা যদি একটু শেয়ার করতে পারতাম, যদি একটু নোট নিতে পারতাম, যদি ফ্রেন্ডের সাথে একটু গ্রুপ স্টাডিং করতে পারতাম, সবার সাথে একটু হাসাহাসি আড্ডা এসবের মধ্যে যদি আমি পড়াশোনাটা করতে পারতাম, একটু খেলাধুলা, ব্যায়াম, এরকম একটা ফাঁকা মাঠে বসবো, সবার বন্ধুবান্ধবরা এভাবে একটা স্টোরি দিব, এরকম কোনো কিছু হয় না। এখন অনেক ইচ্ছা করে যে একদিন কলেজ করার জন্য, কিন্তু কী বলবো, যেদিন সরকারি ছুটি থাকে ওই দিনে হচ্ছে তো কলেজে ছুটি থাকে, তাহলে বাসায় গেলেও দেখবেন যে ওই কলেজ করা হয় না, শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আসি। ঠিক এরকমটা আগে যখন স্কুল জীবনে আমাদের ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে ফ্রি বইগুলো দিত, এই ফ্রি বইয়ের আমরা মূল্য বুঝতাম না। তখন এটা আমরা ছোটোবেলা থেকে ফাঁকি দিয়ে আসি। এবং হচ্ছে এই ইন্টারে যখন আমি উঠছি, এসএসসি পর যখন ইন্টারমিডিয়েটে উঠছি, তখন আমি ভাবছি যে যা হয়েছে, এখন ইন্টারমিডিয়েট থেকে একটু ভালোভাবে পড়াশোনা করবো, না আমাকে একটু ভালো একটা করতে হবে, আমি একটা ভালো একটা স্কোর করতে হবে। যেহেতু আমার এসএসসিতে 3 পয়েন্ট আসে, তো আমি ভাবতেছি না, এবারে আমাকে যেভাবে হোক জিপিএ 5 উঠাইতেই হবে, এরকম একটা মনের মধ্যে একটা জেদ আসলো। তখনও কিন্তু আমি ভার্সিটি এসব বুঝতাম না। তো তখন এসএসসি রেজাল্ট খারাপ, তো এই রেজাল্ট দিয়ে তো ভালো কোনো কলেজে চান্স হবে না, যে রাজশাহী পড়বো বা হচ্ছে ঢাকা বা ওগুলোতে নটর ডেম, ওগুলো তো হবে না, কখনো সম্ভব না। তো পরে গ্রামের একটা কলেজে ভর্তি হলাম। তো ওখানে ভর্তি হওয়ার পর নিজে স্কিল ডেভেলপের জন্য একটা হচ্ছে কম্পিউটার ট্রেনিং সেন্টারে ঢুকলাম, সমাজসেবা, উপজেলা সমাজসেবাতে। তো ওখানে 6 মাস করার পর দেখতেছি করোনা চলে আসে। আমরা 19-এর ব্যাচ, হচ্ছে এসএসসি 19-এ ছিল। তো তখন দেখবে যে আমার 6 মাস কম্পিউটার শেখার পর একটু ভাবছি যে কলেজ করবো বা একটু পড়াশোনা করবো, কিন্তু দেখতেছি করোনা আসে। এই জন্য পুরো 20 সালটাই বরবাদ গেল। এবং 21 সালে পরীক্ষা দিলাম শর্ট সিলেবাসে। তো ওখানে যা হওয়ার হচ্ছিলো ওইটাই হয়ে গেছে, মানে এসএসসির অনুযায়ী রেজাল্ট হয়ে গেছে। তখন আর কি বলার। পরে আর ভার্সিটি তখনও বুঝতাম না। পরে যখন সবাই আমার বন্ধুবান্ধব, আমার পাশে আমার চাচাতো ভাই, ও যখন মেডিকেলে পড়াশোনার জন্য অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে, বা সবাই যখন ডুয়েটে চুয়েটে এরকম নিচ্ছে, তখন আমি
একটু একটু বুঝলাম যে আসলে ভার্সিটি কী। কিন্তু ছোটোবেলা থেকে যদি আমার স্বপ্ন থাকতো বা ভার্সিটির মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় এসব বিষয়ে যদি একটু নলেজ থাকতো, তাহলে এটা কখনোই মিস্টেক হইতো না। নিজের সর্বোচ্চটা চেষ্টা করতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বা হচ্ছে জাবিতে বা যেখানেই হোক বা সিইউতে একটা হয়তো অ্যাডমিশনের ফর্ম ওঠানোর জন্য হলেও পড়াশোনা করতাম, কিন্তু এটা বুঝতাম না। তো যাই হোক, আমরা তখন কী বলবো ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এইসব সাবজেক্টগুলো ফাঁকি দিয়ে আসি, কিন্তু এখন এসে দেখেন বিসিএসের জন্য অ্যাডমিশনের জন্য সেই সাবজেক্টগুলোই আমাদেরকে লোকাল মার্কেট থেকে কিনে পড়তে হচ্ছে। দেখেন বাংলা, ব্যাকরণ, ম্যাথ সব কিছু এগুলো জেকে, বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলো এগুলো কিনে কিন্তু আবার পড়তে হচ্ছে বিসিএসের জন্য অ্যাডমিশনের জন্য। কিন্তু আগে একাডেমিক যখন আমি স্কুল জীবনে ছিলাম তখন এসব সাবজেক্টকে কোনো গুরুত্ব দেয়নি এরকমটা, আর এখন আমাদেরকে কিনে পরীক্ষা দিতে হচ্ছে। আর এখন অনার্স লেভেলে এসে যেখানে একটা স্টুডেন্টকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিসিএসের বা জবের জন্য পড়াশোনা করতে হয়, মানে ন্যূনতম 10 থেকে 12 ঘন্টা 14 ঘন্টা টেবিলে বসে থাকার কথা, সেখানে আমার 1-2 ঘন্টাও টেবিলের মধ্যে বসে থাকার সময় নেই। কারণ ওই যে মধ্যবিত্ত এবং সমাজের দায়িত্ব এবং হচ্ছে বোঝা এবং নিজের পড়াশোনার টাকা জোগাড়ের জন্য এখন তো কাজ করতেই হবে। এখন তো চাইলে তো আবার ন্যাশনাল স্টুডেন্ট, এখন তো ভার্সিটির স্টুডেন্ট না যে আমরা হচ্ছে করবো, টিউশনি করবো বা হচ্ছে বসে থেকে পড়াশোনা করবো বা যেভাবে কষ্ট করে চলবো। কিন্তু আমার এখন ন্যাশনাল, আর ন্যাশনাল হলে তো এটা তো অবশ্য অবহেলিত একটা কলেজ বলা যায়। তো যেখানে 10 থেকে 12 ঘন্টা টেবিলে বসে থাকার কথা, সেখানে 10 থেকে 12 ঘন্টা আমাদেরকে ডিউটি করতে হয়। তো এই জন্য ডিউটি করে এখন আর ওইভাবে সময় পাওয়া যায় না। যেখানে আমাদের এই বইগুলো, স্কুল ব্যাগগুলো অনেক ভারী ছিল, সেখানে এখন বিভিন্ন মানে ডিউটি থাকে, ভ্যানে, রিক্সায়, বাসে, জ্যামে, অফিসে, যখন যেখানে সুযোগ পাই ওভাবে আর কি বই এভাবে পিছিয়ে পিছিয়ে নেওয়া যেতে হয়, এছাড়া তো হয় না। বা টেবিলের মধ্যে বসে যে একবারে ফুল ডেডিকেশন নিয়ে যে আমরা পড়বো, 4-5 ঘন্টা সময় দেবো, ওইরকম তো হয় না। তো এই হচ্ছে কাহিনী। তো এটা একটা সময় আফসোস করবে। তাই এই তোমাদের যাদের সময় আছে এখনও হাতে, তো তারা সময়গুলো কাজে লাগাও। এখনও যারা এসএসসিতে আসো, সামনে অ্যাডমিশন আছে, এবং অ্যাডমিশনে যদি ভালো কিছু করতে পারো, ভালো একটা ইউনিভার্সিটিতে যাইতে পারো, তাহলে তোমার জব সেক্টরের ক্ষেত্রে যার যেটা স্বপ্ন ওইটাতে যাইতে আর কি সহজ হবে এইটা। কিন্তু আমি বলতেছি না যে বুয়েটে পড়লে কনফার্ম চাকরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনফার্ম চাকরি, দাবিতে পড়লে কনফার্ম চাকরি হইবে বা কেডার হবেন আপনি, এটা না। চাইলে যদি ন্যাশনাল থেকেও চেষ্টা করলেও কেডার হওয়া সম্ভব। তবে ওখানে যদি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করে, তাহলে আপনার যখন হলের বা পার্শ্ববর্তী যখন স্টুডেন্ট বা আপনার বড় ভাইরা যখন কেডার হবে, তখন নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস বলবে, না ওই ভাই যদি পারে তাহলে আমি কেন পারবো না, আমরা তো একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, একই তো, উনিও তো মানুষ আমিও তো মানুষ, তাহলে আমি কেন পারবো না, আমি চেষ্টা করলে কেন পাবো না। ঠিক এরকম একটা অনুপ্রেরণা পাবেন, একটা গাইডলাইন পাবেন। কিন্তু ন্যাশনাল হলে এটা আর কি এটা থেকে বিরত থাকতে পারবে। আর আমরা কিছু স্টুডেন্টরা এবং আমাদের প্রতিবেশী বা আমাদের কাজিনরা বা আমাদের আত্মীয়স্বজন সবাই মনে করে যে যা পড়াশোনা হয় সবচেয়ে বেশি পড়াশোনা করতে হয় এসএসসি এবং ইন্টারমিডিয়েট লেভেলে, তারপর আর পড়াশোনা করতে হয় না। তাহলে একজন এমবিবিএস ডক্টরকে বলো যে আসলে তাকে কী পরিমাণে পড়াশোনা করতে হয়, যখন অ্যাডমিশনের পর যখন সে তার কোর্সে যা পার্সোনাল যখন কোর্সে যখন ভর্তি হয়, বা একজন যে অনার্সে পড়াশোনা করে তাকে জিজ্ঞেস করে যে কীরকম পড়াশোনা করতে হয়, যে বুয়েটে পড়াশোনা করতেছে বা বিএসসি করতেছে, তাদেরকে বলো যে আসলে তারা কীরকম স্ট্রাগল করতে হয়, তাদের একাডেমি পড়াশোনা করতে হয়, চাকরি পড়াশোনা করতে হয়, তাদের এমবিএ, বিবিএ বা যার যেটা সাবজেক্টের উপর অনার্স মাস্টার্স করে ওইটা পড়াশোনা করতে হয়। আসলে যত উপর ক্লাসে উঠবে ততই তো পড়াশোনা বেশি করতে হবে। এটা কি আবার পড়াশোনা কি কমে কখনো? যত বড় ক্লাসে উঠবেন তত তো সিলেবাসও বেশি, তো তখন আরও সময় বাড়াতে হবে। আর আমি মনে করি যে যারা অনার্স লেভেলে আছেন তারা এখন থেকেই 8 থেকে 10 ঘন্টা পড়ার টেবিলে সময় দেওয়া উচিত, যাদের আর্থিক সমস্যা নেই এবং হচ্ছে তাদের মেন্টালিটি কোনো টেনশন নেই, ডিপ্রেশন নেই, এখন থেকে এইরকম সময় দেওয়া উচিত। আর যাদের কী বলবো বাস্তবতার সাথে নিজেকে সংগ্রাম করতে হয়, তো তারা যতটুকু পারবেন যখন যে অবস্থায় থাকবেন ওখানে সময় দেওয়াই এটাই মনে হয় বেটার হয়। আমাদের তো অনার্সে ক্লাস করারও ভাগ্য নেই বা ওইরকম 8-10 ঘন্টা টেবিলের মধ্যে বসে থাকারও সময় নেই। এখন শুধু পরীক্ষার আগের দিন গিয়ে শুধু একটা বই দেখে আবার পরীক্ষা দেওয়া, এটা হচ্ছে ন্যাশনাল স্টুডেন্টদের হচ্ছে গুণ, প্রতিভা, এবং এটা হচ্ছে তাদের কনফিডেন্স যে তারা এক রাত মানে পরীক্ষার এক্সামের মানে এক রাত আগে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে কোনোভাবে আর কি পাসটা আর কি জুটে, মানে সি হোক বা ডি হোক এইরকমটা একটা রেজাল্ট আর কি আসে এরকম। তো যাই হোক, এই ছিল আমার সংক্ষিপ্ত স্টোরি, যদিও অনেকটা ভিডিওটা মনে হয় লম্বা হয়ে গেছে, ভিডিওটা শেষ করা উচিত। সবাই ভালো থাকবেন এবং নিজের স্বপ্নের প্রতি যত্নশীল হন, আত্মবিশ্বাসের সাথে পরিশ্রম করেন, ইনশাল্লাহ যে যতটাই প্রতিকূলতার মধ্যে থাকেন না কেন চেষ্টা করেন, ইনশাল্লাহ সফলতা ধরা দিবে।